এখন পর্যন্ত 6টি বাণী শুনেছি, আর সত্যি এটা অলৌকিক এবং আশ্চর্য। প্রত্যেকটা বাণী যে কত অলৌকিক, প্রভু যিশু যে এই পর্যন্ত 6টি বাণী উচ্চারণ করেছেন আমরা শুনেছি, আর প্রত্যেকটা বাণী আমাদের প্রত্যেকের জীবনকে স্পর্শ করেছে। প্রত্যেকটা বাণী আমাদের প্রত্যেকের সঙ্গে কথা বলেছে। আমরা অনেক নিগুড় বিষয় আমরা জানতে পেরেছি এই বাণীগুলোর মধ্য থেকে। প্রভুকে ধন্যবাদ দিই। এখন আমরা শুনবো 7ম বাণী, শেষ বাণী। 7ম বাণীটি হলো আত্মসমর্পণ এবং শান্তির বাণী। লূকা লিখিত সুসমাচার তার 23 অধ্যায় 46 পদে লেখা রয়েছে, আর যিশু উচ্চরবে চিৎকার করিয়া কহিলেন, পিত, তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। আর এই বলিয়া তিনি প্রাণ ত্যাগ করিলেন। প্রভু যিশু তিনি 7ম বাণীতে তিনি পিতাকে ডাকলেন চিৎকার করে। আমরা 4র্থ বাণীতে দেখতে পাই যিশু সেখানে চিৎকার করেছিলেন, এলোই এলোই লামা সাবক্তানি। যারা নিচে দাঁড়িয়ে ছিল তারা ভেবেছিল আরে যিশু বোধহয় ভাববাদী এলিওকে ডাকছে। আর এই 7ম বাণীতে আমরা দেখতে পাই যিশু চিৎকার করে পিতাকে ডাকছেন, আর তিনি পিতার কাছে নিজের আত্মাকে সমর্পণ করছেন। এই 7ম বাণীতে এই 7ম বা 7 সংখ্যাটি আমরা বাইবেলে দেখতে পাই একটি গুরুত্বপূর্ণ সংখ্যা, এবং এই সংখ্যার সঙ্গে অনেক ঘটনা জড়িত। আমি তার মধ্যে থেকে কয়েকটি ঘটনা উল্লেখ করতে চাই যে 7 সংখ্যার সঙ্গে জড়িত এমন অনেক ঘটনা রয়েছে। যেমন 7ম দিনে ঈশ্বর বিশ্রাম নিয়েছিলেন। 6 দিন ধরে তিনি সবকিছুকে সৃষ্টি করেছিলেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সৃষ্টি করেছিলেন, এবং 7ম দিনে তিনি বিশ্রাম নিয়েছিলেন। আমরা জিরিও নগরকে দেখতে পাই, জিরিও নগরকে 7 বার প্রদক্ষিণ করে এই নগরের প্রাচীরকে তিনি ভেঙে ফেলেছিলেন। এছাড়া আমরা দেখতে পাই যে নামান, যার কুষ্ঠরোগ হয়েছিল, আর জর্দন নদীতে 7 বার ডুব দিয়ে এই কুষ্ঠরোগ থেকে তিনি সুস্থ হয়েছিলেন। এছাড়া বাইবেল আমাদেরকে বলে ধার্মিক 7 বার করলেও সে উঠে দাঁড়াবে। আর দেখতে পাই যে যিশু ক্রুশ থেকে 7টি বাণী উচ্চারণ করেছিলেন। এছাড়া প্রকাশিত বাক্য পড়লে আমরা দেখতে পাই যে প্রভু যিশু শিষ্য যোহনকে 7টি মণ্ডলীতে চিঠি লিখে পাঠাতে বলেছিলেন। তাদের কোথায় খামতি আছে, কোথায় কারেকশন করার আছে, কোথায় অভিযোগ আছে, কোথায় দুর্বল দিক রয়েছে, সেই সম্বন্ধে প্রভু যিশু তিনি 7টি মণ্ডলীকে চিঠি লিখে পাঠাতে বলেছিলেন, তারা যেন যিশু আসার আগে তারা প্রস্তুতি নিতে পারে। হালেলুয়া। এছাড়াও প্রকাশিত বাক্যতে 7টি মুদ্রা খোলার এবং শক্ত আঘাতের কথা উল্লেখ আছে, যা দিন প্রতিদিন ঘটবে। আমরা ভবিষ্যতে এই আঘাতগুলো দেখতে পাবো। স্বর্গেতে একটা মুদ্রা খোলা হবে, আর এই পৃথিবীতে তার প্রতিক্রিয়া শুরু হবে। অলরেডি সেটা শুরু হয়ে গেছে। আমেন, হালেলুয়া। আর তার প্রতিফলন আমরা পৃথিবীর মধ্যে দেখতে পাচ্ছি। দুর্ভিক্ষ, যুদ্ধ, নানা রকম জাতি বিরুদ্ধে জাতি, বিভিন্ন প্রকার কলহ লেগে রয়েছে। আর এগুলোর চিহ্ন যে ঈশ্বর তিনি স্বর্গ থেকে আদেশ করবেন, আর এই পৃথিবীতে তার কার্য চলবে। তো এই 7 সংখ্যার সঙ্গে এতগুলো ঘটনা জড়িত রয়েছে। আমরা দেখতে পাই যে প্রভু যিশু অবশেষে ক্রুশীয় অপমান, লাঞ্ছনা, তিরস্কার, মৃত্যু যন্ত্রণার উপর চিরতরে বিজয় লাভ করে পরম পিতা ঈশ্বরের দেওয়া সমস্ত কাজকে সমাপ্ত করে এবং তার কাছে আত্মসমর্পণ করে চির বিশ্রাম ও শান্তিতে প্রবেশ করলেন এই 7ম বাণীতে। হালেলুয়া। শিশু যেমন দিনের শেষে সারাদিন খেলাধুলা দৌড়ঝাঁপ করতে করতে দিনের শেষে মায়ের কোল খুঁজে বেড়ায়, যে সে মায়ের কোলে গিয়ে বিশ্রাম নেবে। সে এখন শ্রান্ত, সে মাকে খুঁজছে মায়ের কোলে একটু ঘুমানোর জন্য, একটু বিশ্রাম নেওয়ার জন্য। ঠিক প্রভু যিশু তেমনি তিনি তার এই পরিচর্যা কার্যে তিনি কত পরিশ্রম করেছেন, দৌড়ঝাঁপ করেছেন, তিনি কত মানুষকে সুসমাচার দিয়েছেন, তিনি ঈশ্বরের দেওয়া প্রত্যেকটা ব্যবস্থাকে পূর্ণ করেছেন, প্রত্যেকটা ভাবনাকে পূর্ণ করেছেন। আর তিনি তার শেষ দিনগুলোতে যেভাবে নির্মম অত্যাচারের মধ্য থেকে গেছেন, এত পাশবিক অত্যাচার তাকে করা হয়েছে, এত নির্যাতন তাকে করা হয়েছে, তাকে বেত্রাঘাত করা হয়েছে, মাথায় কাঁটার মুকুট পরা হয়েছে, তার হাতে পায়ে পেরে খেতে দেওয়া হয়েছে। তিনি তার শরীরটাকে আর টানতে পারছিলেন না। তিনি এতটা ক্লান্ত ছিলেন। তিনি সমস্ত কাজকে তিনি শেষ করে অবশেষে তিনি বিশ্রাম পেতে চাইছিলেন, বিশ্রামে ফিরে যেতে
চাইছিলেন, আর সেই জন্য তিনি পিতার কোলকে খুঁজছিলেন। আর তাই এই সপ্তম বাণীতে তিনি পিতার কোলে তিনি ফিরে যেতে চাইলেন। তিনি চিৎকার করে বললেন, পিতা তোমার হস্তে আমার আত্মাকে সমর্পণ করি। হালেলুয়া। যিশুর এই বাণীতে কোনো বেদনা, কোনো ক্লান্তি, কোনো হতাশার চিহ্ন নেই, কোনো প্রশ্ন নেই, কোনো চাহিদা নেই, কোনো পিপাসা নেই। আছে শুধু আনন্দ, শান্তি, অসীম তৃপ্তি এবং স্বর্গীয় বিশ্রাম। হালেলুয়া। আমরা দেখেছি এর আগে যে 6টি বাণী আমরা শুনেছি, আমরা দেখতে পাই যে 6টি বাণীতে যিশু তিনি পঞ্চম বাণীতে তিনি চিৎকার করে বললেন যে আমার পিপাসা পেয়েছে। চতুর্থ বাণীতে আমরা দেখেছি যে তিনি এক বিয়োগ ব্যথাকে অনুভব করে তিনি পিতাকে খুঁজছিলেন। তিনি অনেক ক্লান্ত, ভারাক্রান্ত ছিলেন, তিনি অনেক কষ্টের মধ্যে ছিলেন, তার পিপাসা পেয়েছিল, তিনি বিয়োগ ব্যথা অনুভব করেছিলেন, তিনি কষ্টের মধ্যে থেকে গেছেন। কিন্তু যখন আমরা এই সপ্তম বাণীতে এসে পৌঁছেছি, এই বাণীতে তার আর কোনো অভিযোগ নেই, কোনো প্রশ্ন নেই, কোনো চাহিদা নেই, কোনো পিপাসা নেই, কোনো ক্লান্তি নেই। তিনি এই বাণীতে তিনি এক অপরিসীম আনন্দ, এক শান্তি, এক তৃপ্তি এবং এক বিশ্রামে তিনি ফিরে গেলেন। হালেলুয়া। যিশুর এই বাণীতে উপলব্ধি করা যায় তার দৈহিক বিশ্রামের প্রয়োজন ছিল। তিনি আজীবন অক্লান্ত ও নির্লস পরিশ্রম করেছেন, তাই তিনি ক্লান্ত এবং পরিশ্রান্ত ছিলেন। এছাড়া যেভাবে তার পিঠে চাবুক মেরে কর্ষণ করা হয়েছে, মাথায় কাঁটার মুকুট এবং বুকে বর্ষা মেরে রক্ত ঝরনা হয়েছে, তাতে তার দেহ বিধ্বস্ত হয়েছে। উপরন্তু ক্ষুধা ও পিপাসায় তিনি অতিশয় ক্লিষ্ট হয়েছেন। ওই ক্ষতবিক্ষত দেহটাকে তিনি আর বইতে পারছিলেন না, আর টানতে পারছিলেন না। এখন তার শারীরিক বিশ্রামের প্রয়োজন। এক সময় শিশুরা যখন গেতসেমানি বাগানে ছিল, তখন যিশু তিনি তাদেরকে বারবার করে বলছিলেন যে তোমরা জেগে থাকো, প্রার্থনা করো। আর তিনি যখন গিয়ে প্রার্থনা করে এসে দেখছিলেন যে শিশুরা বারবার ঘুমিয়ে পড়ছিল, তিনি 3 বার প্রার্থনা সেরে তিনি অবশেষে তার প্রার্থনাকে শেষ করে তিনি শিশুদের কাছে এসে বললেন, এখন তোমরা নিদ্রা যাও, বিশ্রাম করো, যথেষ্ট হয়েছে। যিশু বুঝতে পারছিলেন যে শিশুদের এখন ঘুমের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন, কারণ তারা রাত জেগে জেগে তারা ক্লান্ত, শ্রান্ত, ভারাক্রান্ত হয়ে গেছে। এখন তাদের দৈহিক বিশ্রামের প্রয়োজন আছে। আর তাই যিশু তাদেরকে বললেন যে তোমরা নিদ্রা যাও, বিশ্রাম করো, যথেষ্ট হয়েছে। আর এখন এই সপ্তম বাণীতে প্রভু যিশুরও তারও নিজেরও বিশ্রামের প্রয়োজন আছে, কেননা তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, তিনি তার সমস্ত শক্তিকে ঝরিয়েছেন, তিনি তার রক্তকে ঝরিয়েছেন, তিনি অক্লান্ত পরিশ্রম করেছেন, তিনি অমানবিক যন্ত্রণা সহ্য করেছেন। আর সেই জন্য তারও বিশ্রামের প্রয়োজন ছিল। আর এই সপ্তম বাণীতে তিনি এই বিশ্রাম পিতার কোলে ফিরে গিয়েই তিনি লাভ করতে চাইলেন। আর তাই তিনি তার আত্মাকে ঈশ্বরের কাছে সমর্পণ করলেন। তিনি বলেন, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি, এটি ছিল যিহুদিদের সন্ধ্যাকালীন একটি প্রার্থনা। যারা যিহুদি সম্প্রদায়, তারা সন্ধ্যাবেলা এই প্রার্থনাটা করে তারা ঘুমোতে যেত। তারা এই প্রার্থনা এই জন্য করতো যে আমরা ঈশ্বরের কাছে যদি আমাদের জীবনকে সমর্পণ করি, তাহলে ঈশ্বর তিনি আমাদেরকে সুরক্ষা দেবেন, তিনি আমাদেরকে বাঁচিয়ে রাখবেন, আমাদের সমস্ত কিছুর উপরে তিনি প্রোটেকশন দেবেন, তিনি ঢাল দুর্গ হয়ে আমাদেরকে রক্ষা করবেন। আর সেই জন্য যিহুদি লোকেরা তারা সন্ধ্যাবেলায় এই প্রার্থনাটি করতো যে পিতা তোমার হস্তে আমাদের আত্মা সমর্পণ করি। কিন্তু যিহুদিরা তারা পিতা বলতো না, তারা সদাপ্রভু বলতো, তারা ইয়াহওয়ে বলতো, তারা জিহোবা বলতো, কেননা তারা ঈশ্বরকে পিতা বলে ডাকতো না। কিন্তু আমরা যিশুকে দেখতে পাই, যিশু তিনি এই পৃথিবীতে যখন আসলেন, তখনই সেই ঈশ্বরকে, ইয়াহওয়েকে, জিহোবাকে, সদাপ্রভুকে তিনি পিতা বলে সম্বোধন করেছেন। আর যিশু এখানে তিনি ছোটবেলা থেকে আমরা দেখতে পাই, যেহেতু তিনি যিহুদি ছিলেন, তিনি ছোটবেলা থেকে এই প্রার্থনাটি শিখেছিলেন। তার মা, তার বাবা তারা ধার্মিক ছিলেন। আমরা দেখতে পাই যোসেফ দাউদ কুলে ছিলেন, মরিয়মও দাউদ কুলে ছিলেন। তারা একটা ধার্মিক ব্লাড লাইনের মধ্যে থেকে ছিলেন। আর এই ব্লাড লাইন সম্বন্ধে আগে থেকে ভাববানি করা ছিল যে এই ব্লাড লাইনের মধ্যে থেকে
মসিহ আসবেন, পরিত্রাতা আসবেন। আর সেই জন্য তারা ধার্মিক ছিলেন। যোসেফ এবং মরিয়ম ধার্মিক ছিলেন। আর যিশু তিনি ছোটবেলা থেকে তিনি এই ধার্মিক পরিবারে তিনি জন্মেছিলেন। আর তার মা বাবার কাছ থেকে তিনি এই শিক্ষাটা পেয়েছিলেন, যেন তিনি সায়ংকালে সন্ধ্যাবেলায় তিনি যেন এই প্রার্থনাটি করে তিনি ঘুমোতে যান। আর তিনি এটি ছোটবেলা থেকে শিখেছিলেন। আর সেই জন্য তিনি এই প্রার্থনাটি উচ্চারণ করলেন, পিতা তোমার হস্তে আমি আমার আত্মাকে সমর্পণ করি। এখানে যিশু সদাপ্রভু না বলে তিনি পিতা বললেন, পিতা বললেন। যেহেতু রীতিতে সপ্তম বা 7 সংখ্যাটি হলো পূর্ণতার প্রতীক চিহ্ন। যিশু সবকিছু পূর্ণ করেছেন, সবকিছু পূর্ণ করেছেন। একটাও কাজ ছিল না যেটা বাকি রয়ে গেছে। তার সম্বন্ধে যুগ যুগ ধরে যা কিছু ভাববাণী করা হয়েছে, প্রত্যেকটা কথা, চলা ফেরা, কাজ কর্ম, পাপের প্রায়শ্চিত্তের কাজ, সমস্ত কাজ তিনি অক্ষরে অক্ষরে পালন করেছেন। অর্থাৎ তিনি সম্পূর্ণ করেছেন, সম্পূর্ণ করেছেন। আর সেজন্য এই সপ্তম বাণীটিতে অর্থাৎ এই 7 সংখ্যাটি হলো পরিপূর্ণতার প্রতীক চিহ্ন। আর তাই তিনি এই সপ্তম বাণীতে তিনি পিতার কাছে নিজের আত্মাকে সমর্পণ করলেন। হালেলুয়া। মানুষ সাধারণত মৃত্যুর পূর্ব মুহূর্তে মনের সব চাইতে প্রিয় ও শ্রেষ্ঠ কথাটি বলে যেতে চায়। এটা প্রত্যেকের একটা ইচ্ছা থাকে। সেই জন্য দেখবেন যখন কেউ মারা যায়, এটা সে বুঝতে পারে যে তার সময় উপস্থিত, তাকে সব কিছু ছেড়ে চলে যেতে হবে। হতে পারে বাবা মা বা প্রিয়জন যখন তাদের বয়সের অন্তিম মুহূর্তে তারা পৌঁছায়, তখন তারা তাদের ছেলেমেয়েদেরকে ডাকে। আর ছেলেমেয়েরাও অধীর আগ্রহে থাকে যে বাবা কি বলবে বা মা কি বলবে, শেষ ইচ্ছাটা কি, শেষ কথাটা কি। আর এটা শোনার জন্য ছেলেমেয়েরা বা প্রিয়জনেরা তারাও আকাঙ্ক্ষিত থাকে। আর সেই জন্য তারা দৌড়ে যায়। যদি কেউ শয্যাশায়ী থাকে, কঠিন রোগে ভুগছে এবং বুঝতে পারছে যে এইবারে বোধহয় শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, আর সেই সময় যে মারা যায় সে তার শেষ ইচ্ছাটা বলে যেতে চায়, শেষ কথাটা বলে যেতে চায়। এবং বাড়ির যারা প্রিয়জন থাকে তারাও গুরুত্ব দিয়ে তার বাবা বা মা, তার প্রিয়জনের যিনি শেষ কথাটি, শেষ ইচ্ছাটি প্রকাশ করতে চাইছেন, সেটা শোনার জন্য তারা দৌড়ে আসে। এমন অনেকে রয়েছে যে যারা এই শেষ কথাটা শুনতে পায় না বলে অনেক সময় তারা আফসোস করে থাকে যে বাবা আমাকে ডেকেছিল শেষ মুহূর্তে, মৃত্যু শেষ মুহূর্তে, কিন্তু আমি সেখানে ছিলাম না, আমি জানি না তিনি আমাকে কি বলতে চেয়েছিলেন। আর এই জন্য যারা এটা শুনতে পায় না তারা অনেক সময় আফসোস করে থাকে। তাই যদি আপনার প্রিয়জন এরকম অবস্থায় কেউ থাকে আর আপনাকে ডাকেন, অবশ্যই আপনি তার পাশে যাবেন এবং তার শেষ কথাটা আপনি অবশ্যই গুরুত্ব দিয়ে শুনবেন। আমেন। তো আমরা এখানে দেখতে পাই যে মানুষ কি করে মৃত্যু শেষ মুহূর্তে তার মনের সব চাইতে প্রিয় কথা এবং শ্রেষ্ঠ কথাটি বলে যেতে চায়। আর যিশু তার পার্থিব জীবনের শ্রেষ্ঠ এবং চরম সত্য কথাটি এই সপ্তম বাণীতে বললেন, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করি। তিনি ঈশ্বরের কাছ থেকে এসেছিলেন, তাই শেষ মুহূর্তে তারই হাতে তিনি আত্মা সমর্পণ করার আনন্দ ও তৃপ্তি আর কিসে হতে পারে, সেই জন্য তিনি পিতাকে ডাকলেন। আমরা প্রথম বাণীটি যদি আমরা শুনি, পিত ইহাদিগকে ক্ষমা করো, কেননা ইহারা কি করিতেছে তাহা জানে না। যিশু কি বলেছিলেন? পিত। চতুর্থ বাণীতে কি বলেছিলেন? এলোই এলোই লামা শাবক্তানি, ঈশ্বর আমার তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ। চতুর্থ বাণীতে যিশু ঈশ্বরকে ডেকেছিলেন, কিন্তু সেখানে তিনি পিতা বলে ডাকেননি। কিন্তু তিনি যখন প্রথম বাণীটি উচ্চারণ করেছিলেন তখন তিনি পিতা বলে ডেকেছিলেন। আর এই সপ্তম বাণীতেও আমরা যিশুকে কি বলতে শুনছি? পিতা। তারপরে এই পিতার ডাকটি যিশুর কাছে খুব প্রিয় ছিল, খুব প্রিয় ছিল, খুব প্রিয় ছিল। যিশু ঈশ্বরকে পিতা বলে ডেকেছেন। যখন এই পিতা শব্দটি তিনি উচ্চারণ করেছেন, তার মানে ঈশ্বরের সঙ্গে অর্থাৎ পিতার সঙ্গে পুত্রের যে রিলেশন, যে সম্পর্ক, সেটা অটুট, সেটা মজবুত, সেটা অবিচ্ছেদ্য। অর্থাৎ পিতার মধ্যে থেকে পুত্রকে কখনো বিচ্ছিন্ন করা যায় না, কখনো পৃথক করা যায় না, কখনো আলাদা করা যায় না। সেজন্য যিশু দাবি করে বলছেন, আমি আর পিতা আমরা এক। অর্থাৎ পিতার মধ্যে থেকে পুত্রকে কখনো আলাদা করা যায় না। যিশু কোথা থেকে এসেছিলেন? পিতার মধ্যে থেকে এসেছিলেন। তিনি পিতার গ্রহে ছিলেন আর সেইখান থেকে তিনি এসেছিলেন।
বাইবেল হচ্ছে ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন যে আপনার এক জাত পুত্রকে দান করিলেন। অর্থাৎ ঈশ্বর তার প্রিয় পুত্রকে তিনি দান করেছিলেন, যে পুত্র তার ভেতরে ছিল, তার মধ্যে ছিল, তার ক্রোড়ে ছিল। সেই পুত্র যিশু পিতার মধ্যে থেকে এসেছিলেন, আর সেই জন্য তিনি সমস্ত কাজকে অক্ষরে পালন করে শেষ করে তিনি পিতার সমস্ত আদেশ ইচ্ছাকে তিনি বাস্তবায়িত করে তিনি অবশেষে সেই পিতার কাছে তিনি ফিরে গেলেন, যেখান থেকে তিনি এসেছেন। হালেলুয়া। তিনি অনন্ত সহভাগিতায় আবার ফিরে গেলেন, তিনি পিতার কাছে ফিরে গেলেন। তিনি পিতাকে ডেকে উঠলেন, এই সপ্তম বাণীতে, পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করছি। পৃথিবীতে যিশু পিতা বলে সম্বোধন, এটা হচ্ছে এই সপ্তম বাণীতে শেষ উচ্চারণ, পিতা। পৃথিবীর মধ্যে আমরা দেখতে পাই যিশু পরিচর্যা কার্যে তিনি অনেকবার ঈশ্বরকে পিতা বলে রেখেছেন, আর সেই জন্য যিহুদি সম্প্রদায়, বিভিন্ন ব্যবস্থাবেত্তা, যাজকেরা, ফরিসিরা তার বিরোধিতা করেছে যে এই ঈশ্বরকে পিতা বলে ডাকছে। যিশু এই পিতা শব্দটি খুব প্রিয় ছিল, এবং এই সপ্তম বাণীটিতে তিনি শেষবারের মতো পিতা বলে তিনি পিতার কাছে চিরকালের জন্য ফিরে গেলেন। তিনি আমাদের শিখিয়েছেন ঈশ্বরকে আব্বা পিতা বলে ডাকতে। কে শিখিয়েছে? যিশু শিখিয়েছে। যিহুদি সম্প্রদায় কখনো এই সাহস পেত না ঈশ্বরকে পিতা বলে ডাকতে, তারা জিহোবা বলে ডাকতো, জিহোবা বলে ডাকতো। তার কারণ যখন মোশির কাছে ঈশ্বর নিজেকে প্রকাশ করেছিলেন, মোশি জিজ্ঞাসা করেছিল ঈশ্বরকে যে সমস্ত ইসরায়েল জাতি আমাকে যদি জিজ্ঞাসা করে কে তোমাকে পাঠিয়েছে, কেন আমরা তোমাকে গ্রহণ করবো, তোমার কথা শুনবো, তাহলে আমি তাদেরকে কি বলবো? তখন ঈশ্বর বলছিল তুমি বলবে জিহোবা, এই নাম বলবে যে তিনি আমাকে পাঠিয়েছেন। সেই জন্য যিহুদি জাতি তারা ঈশ্বরকে জিহোবা বলে ডাকতো, তারা কখনোই পিতা বলে ডাকবে এই দুঃসাহস তাদের মধ্যে ছিল না। কিন্তু যিশুই প্রথমবার ঈশ্বরকে পিতা বলে ডেকেছেন, এবং তিনি আমাদেরকে শিখিয়েছেন যে ঈশ্বরকে পিতা বলে ডাকা যায়। অর্থাৎ যেমন জাগতিক পিতার সঙ্গে পুত্রের রিলেশন, মজবুত সম্পর্ক, স্পর্শকাতর, দায়িত্বপূর্ণ, যত্নের, আদরের, ঠিক একইভাবে ঈশ্বরের সঙ্গে আমাদের একই সম্পর্ক রয়েছে। ঈশ্বর আমাদেরকে একইভাবে স্নেহ করেন, ভালোবাসেন, যত্ন নেন, তিনি আমাদের খেয়াল রাখেন, আমাদের প্রত্যেকটা প্রয়োজন মেটান। আর সেই জন্য যিশু আমাদেরকে শিখিয়েছেন যেন আমরা ঈশ্বরকে পিতা বলে ডাকি। হালেলুয়া। বলুন, স্বর্গের পিতা, তোমায় ধন্যবাদ, আমাকে অধিকার দিয়েছো তোমাকে পিতা বলে ডাকি। ঈশ্বরের জন্য একবার জোরে করতালি দিই। আমরা দেখতে পাই যে প্রভু যিশু তিনি যখন ক্রুশ থেকে তিনি উচ্চারণ করলেন পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করে, আমরা দেখতে পাই তখন একটা ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল, ভয়ঙ্কর ভূমিকম্প হয়েছিল। আর এই ভূমিকম্পের ফলে আমরা যদি লূকা লিখিত সুসমাচার 23 অধ্যায় 44 থেকে 45 পদ পড়ি, আর সেইখানে লেখা রয়েছে তখন বেলা অনুমান 6ষ্ঠ ঘটিকা আর 9ম ঘটিকা পর্যন্ত সমুদা দেশ অন্ধকারময় হইয়া রহিল, সূর্যের আলো রহিল না, আর মন্দিরের তিরস্কিনী মাঝামাঝি ছিড়িয়া গেল। আমরা এখানে দেখতে পাই যে জেরুজালেম মন্দিরে যে পর্দা ছিল, অর্থাৎ মহাপবিত্র স্থান এবং পবিত্র স্থানের মাঝখানে একটা পর্দা ছিল, একটা তিরস্করণী ছিল, আর এই তিরস্করণীর পর্দা ওপর থেকে নিচ পর্যন্ত দুফালা হয়ে গেছে, ছিঁড়ে গেছে। এই তিরস্করণীর পর্দা মহাপবিত্র স্থান থেকে পবিত্র স্থানকে সম্পূর্ণ আলাদা করে রাখত। এই মহাপবিত্র স্থানে কোনো সাধারণ মানুষ যেতে পারতো না, এবং এই মহাপবিত্র স্থানে যদি বছরের বিশেষ বিশেষ সময় মহাযাজক যেতেন তাহলে তাকে পবিত্র সহকারে যেতে হতো। যখন এই মহাপবিত্র স্থানে কোন মহাযাজক যেতেন বছরের বিশেষ বিশেষ সময় ওই পাপের প্রায়শ্চিত্ত করার জন্য, ওই বলি দেওয়া, ওই পশু রক্ত নিয়ে ঈশ্বরের বেদিতে উৎসর্গ করার জন্য, আর তখন এই মহাযাজককে অনেক পবিত্র শুদ্ধ হয়ে সেখানে যেতে হতো। যদি কোন পাপের মধ্যে লিপ্ত থাকতো আর এখানে যেত, তাহলে সেখান থেকে জীবিত অবস্থায় ফিরে আসতে পারতো না। সেই জন্য যখন মহাযাজক এই মহাপবিত্র স্থানে যেতেন, সেই সময় তার কোমরে একটা দড়ি বাঁধা থাকতো, একটা লম্বা দড়ি, যেটা ভেতর থেকে বাইরে পর্যন্ত দেওয়া থাকতো, যাতে এটা বুঝতে পারে যে তিনি জীবিত আছে কিনা। তার কারণ যদি কোন পাপেতে লিপ্ত হয়ে এই মহাযাজক এই মহাপবিত্র স্থানে যেত, তাহলে এখানে ওই বলি দেওয়ার
পশু রক্তকে উৎসর্গ করার সময় সেখানে সে মারা যেত, কারণ ঈশ্বরের উপস্থিতি সক্রিয়ভাবে নেমে আসতো। ঈশ্বরের পবিত্র শুদ্ধ বিশুদ্ধ তার সম্মুখে কোনো পাপী মানুষ দাঁড়াতে পারে না। আমরা মসিকে দেখতে পাই, মসি ইচ্ছা প্রকাশ করেছিল, আর ঈশ্বর তাকে বলেছিলেন পাপী মানুষ যদি আমাকে দেখে সে বাঁচবে না। সেই জন্য মসি ঈশ্বরকে দেখতে চাইলো, মসি ঈশ্বরের মুখ দেখতে পায়নি, কিন্তু ঈশ্বর তার পশ্চাৎ ভাগ দেখিয়েছিলেন যাতে মসি মারা না যায়। সেটা ঈশ্বরের পবিত্র উপস্থিতির মধ্যে কোনো পাপী মানুষ সক্রিয়ভাবে দাঁড়িয়ে থাকতে পারবে না, পারতো না। আর সেই জন্য এই ব্যবস্থা করা ছিল যে মহাপবিত্র স্থানে যদি মহাযাজক যেত, তার কোমরে দড়ি বাঁধা থাকতো, যদি সে মারা যেত তাহলে ওই দড়ি ধরে তাকে টেনে বার করে নেওয়া হতো। যদি মারা গেছে আর যদি আরেকজন পাপী মানুষ ওই ওই মহাপবিত্র স্থানে পর্দার ভেতরে চলে যায়, তাহলে সেও সেখানে মারা যাবে। এটা ঠিক এইরকম, ধরুন কারোর কারেন্টের শক লেগেছে, আর কেউ এটা না বুঝে সে তাড়াহুড়ো করে তাকে ধরে ছাড়ানোর চেষ্টা করলো, সেও একই শক পাবে। এটা ঠিক এরকম বিষয়। আর সেই জন্য এই দড়ি বাঁধা থাকতো এবং ওই মহাযাজককে দড়ি ধরে টেনে বাইরে বের করে নেওয়া হতো, এবং সাধারণ মানুষ ভুলেও এই মহাপবিত্র স্থানে পৌঁছাতে পারতো না। আমেন। কিন্তু যিশু তিনি যখন পিতার কাছে তার আত্মাকে সমর্পণ করলেন, তখন সেখানে ভূমিকম্প হলো, আর এই পর্দা ছিঁড়ে গেল উপর থেকে নিচ পর্যন্ত। অর্থাৎ প্রভু যিশু তিনি এই পাপী মানুষকে ঈশ্বরের পবিত্র উপস্থিতির মধ্যে আসবার সুযোগ করে দিলেন। একটু জোরে বলি হালেলুয়া। সেটা আমাদের আর কোনো মাধ্যমের প্রয়োজন নেই, আমরা সরাসরি সাহসপূর্বক ঈশ্বরের অনুগ্রহ সিংহাসনের সম্মুখে আসতে পারি এবং প্রার্থনা করতে পারি। হালেলুয়া। এই পর্দাটা 60 ফুট লম্বা ছিল, 30 ফুট চওড়া ছিল, একজন মানুষের হাতের তালুর মতো চওড়া মোটা ছিল, এবং 72টি পৃথক এরকম স্কয়ার করে এই পর্দাটি বোনা ছিল। কিন্তু এই বিশাল পর্দা ছিঁড়তে গেলে কত শক্তির প্রয়োজন একবার চিন্তা করে দেখুন। কিন্তু যখন যিশু তার আত্মাকে সমর্পণ করলেন, তখন এই পর্দা মাঝখান থেকে ছিঁড়ে গেল। অর্থাৎ আমি আপনি পৃথিবীর প্রত্যেকটা পাপী তাপী মানুষ, আমরা বিনা দ্বিধায়, বিনা সংকোচে, বিনা ভয়ে, বিনা লজ্জায় আমরা সাহসের সঙ্গে ঈশ্বরের সঙ্গে আসবার শক্তি, সুযোগ, সাহস লাভ করেছি। হালেলুয়া। আমরা এখানে দেখি এই সপ্তম বাণীতে তিনি হেরে গিয়ে তার আত্মা ঈশ্বরের কাছে সমর্পণ করেনি, কিন্তু তিনি সমস্ত কাজ শেষ করে তিনি পিতার কাছে তিনি তার আত্মাকে গচ্ছিত রাখলেন। গচ্ছিত মানে তিনি রেখে দিলেন, আবার তার সময় মতো তিনি সেটাকে গ্রহণ করবেন। আমরা অনেক সময় অনেক কিছু গচ্ছিত রাখি, যে আমি বাড়িতে থাকবো না, এটা আমি তোমার কাছে রেখে যাচ্ছি, তোমার জিম্মায় রেখে যাচ্ছি, আমি আবার কয়েকদিন পরে ফিরবো, আর তখন আমি তোমার কাছ থেকে নেবো। অর্থাৎ আমাদের কাছে যেটা মূল্যবান জিনিস, আমাদের কাছে যেটা মূল্যবান হতে পারে সোনা, কোনো বিশেষ বস্তু, বিশেষ দ্রব্য, হতে পারে কোনো টাকা পয়সা, কোনো অলংকার। যদি আমাদের কাছে যেটা বিশেষ মূল্যবান দ্রব্য সামগ্রী, আমরা সেটা আমাদের কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের কাছে আমরা গচ্ছিত রেখে যাই, যাতে তার কাছে সেটা সুরক্ষিত থাকে, এবং আমরা আমাদের সমস্ত কাজকর্ম মিটিয়ে এসে আবার আমরা সেটাকে ফেরত পেতে পারি, ফেরত দিতে পারি, যেভাবে রেখে যাচ্ছে সেইভাবে আমরা পেতে পারি। প্রভু সেই সপ্তম বাণীতে তিনি পিতার কাছে নিজের আত্মাকে সমর্পণ করলেন। বলা যেতে পারে যে তিনি গচ্ছিত রাখলেন, যেন তিনি পুনরায় সেটাকে আবার গ্রহণ করতে পারেন। যদি আমরা যোহন লিখিত সুসমাচার তার 10-17 থেকে 18 পদ পড়ি, সেখানে লেখা রয়েছে, পিতা আমাকে এই জন্য প্রেম করেন, কারণ আমি আপন প্রাণ সমর্পণ করি, যেন পুনরায় তাহা গ্রহণ করি। কেউ আমার হইতে তা হরণ করে না, বরং আমি আপনা হইতে তা সমর্পণ করি। তা সমর্পণ করিতে আমার ক্ষমতা আছে, এবং পুনরায় তা গ্রহণ করিতেও আমার ক্ষমতা আছে। এই আদেশ আমি আপন পিতা হইতে পাইয়াছি। হালেলুয়া। যিশু হেরে গিয়ে তার আত্মাকে সমর্পণ করেনি, বরং তিনি সমস্ত কাজকে সমাপ্ত করে সব কিছুর উপরে বিজয় লাভ করে তিনি পিতার কাছে তার আত্মাকে গচ্ছিত রাখলেন, যেন তিনি পুনরায় আবার সেই আত্মাকে গ্রহণ করতে পারেন। আমেন। আমরা দেখতে পাই যে তিনি মারা গেছিলেন, তিনি প্রাণ ত্যাগ করেছিলেন, এবং 3 দিন পরে তিনি সেই আত্মাকে পিতার কাছ থেকে আবার ফেরত নিয়েছিলেন, এবং তিনি মৃত্যু থেকে জীবিত হয়েছিলেন, এবং তিনি বহু মানুষকে, শিষ্যদেরকে তিনি দর্শন দিয়েছেন। হালেলুয়া। কেন তিনি জীবিত হতে পেরেছিলেন? তার কারণ তিনি তার এই মূল্যবান আত্মাকে তিনি পিতার কাছে গচ্ছিত রেখেছিলেন। এই গচ্ছিত রাখার বিষয় থেকে আমরা এটা বুঝতে পারি যে আমাদের প্রত্যেকের আত্মা
মূল্যবান, পৃথিবীর সমস্ত কিছু থেকে আমার আপনার আত্মা মূল্যবান। আর এই আত্মাকে প্রোটেকশন দেওয়া প্রয়োজন আছে, এই আত্মাকে সুরক্ষা দেওয়া প্রয়োজন আছে, এই আত্মাকে রক্ষা করা প্রয়োজন আছে। যদি মানুষ, যিশু শিক্ষা দিয়েছে, মানুষ সমুদায় জগৎ লাভ করে সে যদি তার আত্মাকে হারায় তাহলে কি লাভ হবে তার? তিনি ধনবান দৃষ্টান্তের ঘটনার মধ্যে থেকে তিনি আমাদেরকে শিক্ষা দিয়েছেন যে ধনবান সবকিছু সম্পদ গচ্ছিত রেখেছিল, সে উপার্জন করেছিল এবং সে নিজেকে বলেছিল যে আমার প্রাণ তুমি আরাম করো, বিশ্রাম করো, আনন্দ করো, তোমার কোনো কিছুর অভাব নেই। আর ঈশ্বর তাকে বলেছিলেন, হে মূর্খ ধনবান, আজকে রাতে যদি আমি তোমার আত্মাটাকে কেড়ে নেই তাহলে ওই সমস্ত সম্পদের কি হবে? তার মানে প্রভু যিশু বলতে চাইছেন আমার আপনার আত্মা গুরুত্বপূর্ণ, মূল্যবান, সব থেকে শ্রেষ্ঠ সম্পদ। সেজন্য বাইবেল আমাদেরকে বলে সমস্ত কিছু রক্ষণীয় অপেক্ষা তোমার আত্মাকে রক্ষা করো, কেননা তা হইতে জীবনের উদ্গম হয়। আমার আপনার আত্মা হলো মূল্যবান, আমার আত্মা হলো ঈশ্বরের কাছে সব থেকে প্রিয়। আর সেজন্য ঈশ্বর চান যেন আমরা যেখান থেকে এসেছি যেন তার কাছে ফিরে যাই। সেজন্য উপদেশকে রাজা সলোমন, জ্ঞানী রাজা, তিনি আমাদের জ্ঞানের কথা বলছেন। তিনি বলছেন যে মৃত্তিকাতে প্রতিগমন করিবে, আত্মা যাহা দান তাহার কাছে ফিরিয়া যাইবে। হালেলুয়া। আমাদের আত্মা মূল্যবান, যেটা আপনার আত্মাকে রক্ষা করতে হবে, আপনার আত্মাকে বাঁচাতে হবে, আপনার আত্মাকে যত্ন নিতে হবে। আপনি এমন কিছু কাজকর্ম করবেন না যেটাতে আপনার আত্মা নরকে যায়, আপনার আত্মা বিনষ্ট হয়ে যায়। আপনাকে যিশুর এই শব্দ মানে থেকে শিক্ষা নিতে হবে যে কিভাবে পিতা ঈশ্বরের কাছে নিজের আত্মাকে সমর্পণ করতে হয়। হালেলুয়া। যদি আমরা পিতার কাছে আমাদের আত্মাকে সমর্পণ করে যিশু যখন এই পৃথিবীতে আসবে, তার দ্বিতীয় আগমন করবে, তখন পিতার কাছ থেকে সেই আত্মা আমরা আবার পুনরায় লাভ করব, আমরা পুনর্জীবিত হব। হালেলুয়া। আমাদের প্রত্যেকের উচিত আমাদের আত্মাকে যত্ন নেওয়া এবং ঈশ্বরের কাছে যিশুর মতো গচ্ছিত রাখা, সমর্পণ করা। সেজন্য আসুন আমরা আজকে প্রভু যিশুর জীবন থেকে এই শিক্ষাগুলো লাভ করি যে কিভাবে এই প্রার্থনাটি করতে হয় যে পিতা তোমার হস্তে আমার আত্মা সমর্পণ করছি। আজকে সকল খ্রিস্ট বিশ্বাসী আমাদের যে কোনো বিশেষ প্রয়োজনে, যদি আপনি বাইরে যাচ্ছেন, আপনি কোনো কাজে যাচ্ছেন, আপনি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করুন। যদি রাত্রে ঘুমোতে যাচ্ছেন, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করুন। যদি আপনি দিন শুরু করছেন, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করুন। আমরা যেন সমর্পণ করতে শিখি। যদি আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করি, ঈশ্বর সেগুলোকে রক্ষা করেন, প্রোটেকশন দেন। আমরা দেখতে পাই প্রভু যিশু তিনি এই শেষ বাণীটি উচ্চারণ করে তিনি চির বিশ্রামে প্রবেশ করলেন, তিনি প্রাণ ত্যাগ করলেন, তিনি মারা গেলেন, তিনি মৃত্যুর স্বাদকে তিনি চেকে মেখে দেখলেন, যেন মৃত্যুর দ্বারা, মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তি দিয়াবলকে তিনি শক্তিহীন করেন, সেই জন্য তিনি মরলেন। অনেকে বলে যিশু মরেনি, গেতসেমানি বাগান থেকে যিশুকে তুলে নেওয়া হয়েছিল এবং সেখানে যিশুর মতো হুবহু আরেকজন ব্যক্তিকে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর অনেকে এইভাবে মিথ্যা ভ্রান্ত শিক্ষা দিয়ে থাকে, কিন্তু হাজারো প্রমাণ রয়েছে যে যিশু ক্রুশে প্রাণ ত্যাগ করেছিলেন, তিনি মারা গেছিলেন। যদি তিনি না মরতেন তাহলে এই মৃত্যু, যে মানুষের শেষ শত্রু, এই মৃত্যু চিরকালই কর্তৃত্ব করত। যিশু তিনি মরেছেন যেন মৃত্যুর দ্বারা, মৃত্যুর উপরে যে কর্তৃত্ব করে আসছে দিয়াবলকে তিনি শক্তিহীন করেন, তিনি এই দিয়াবলকে পরাজিত করলেন, এই মানুষের শেষ শত্রু মৃত্যুকে তিনি নাশ করলেন। আমরা দেখতে পাই 3 দিন পরে যিশু মৃত্যুকে জয় করে জীবিত হয়েছিলেন। অর্থাৎ যিশু সেই ব্যক্তি যিনি পিতার কাছে নিজের আত্মাকে সমর্পণ করলেন, মৃত্যুবরণ করলেন এবং মৃত্যুর 3 দিন পরে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। হালেলুয়া। সেজন্য মৃত্যু জয়ে কবলিত হলো। যিশু প্রাণ ত্যাগ করলেন, মৃত্যু বরণ করা তার প্রয়োজন ছিল। যদি তিনি না মরতেন তাহলে এই মৃত্যু কখনো পরাজিত হতো না, মৃত্যুর হুলকে কখনো ভাঙা যেত না। মৃত্যু চিরকালই মানুষের উপরে কর্তৃত্ব করত, সমস্ত মানুষের জীবন এই মৃত্যুতেই শেষ হয়ে যেত। মৃত্যু যুগে যুগে সে রাজত্ব করে যেত। সেই জন্য যিশু তিনি মৃত্যুবরণ করলেন যেন মৃত্যুর দ্বারা, মৃত্যুর কর্তৃত্ব বিশিষ্ট ব্যক্তি দিয়াবলকে তিনি চিরকালের জন্য নাশ করেন। তাই যারা যিশুকে বিশ্বাস করবে মৃত্যুর উপরে জয় লাভ করবে। হালেলুয়া। আপনি মৃত্যুর উপরে জয় লাভ করবেন, মৃত্যু আপনাকে ধরে রাখতে পারবে না। তার কারণ যিশু মৃত্যুবরণ করেছেন, তাই আপনি চিরকালের জন্য জীবিত হবেন। হালেলুয়া। তাই আসুন আমরা প্রভুর কাছে আমাদের জীবনকে সমর্পণ করি, তার কাছে নিজেদেরকে উৎসর্গ করি, যেন আমরাও ঈশ্বরকে পিতা বলে ডাকতে পারি এবং ঈশ্বরের কাছে আমাদের আত্মাকে সর্বদা গচ্ছিত রাখতে পারি, নিজেদেরকে সর্বদা পিতার বাধ্যতায় জীবনযাপন করতে পারি। ঈশ্বর তার বাক্যে আমাদের সবাইকে আশীর্বাদ করুন।